দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। আমরা দেখছি বেশ কিছু গরু আছে, আর আমরা বিশেষ করে আজকে কথা বলবো হচ্ছে দুটি গাভী গরু নিয়ে, যে দুটি অলরেডি বিক্রি হয়ে গেছে। আর এগুলো কোথায় যাচ্ছে, কেমন দুধ হবে, কেমন বয়স, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেব। দেখছেন এখানে অনেক গাভী গরু আছে, তো চলুন আমরা কথা বলি। এই খামারের যিনি উদ্যোক্তা রয়েছেন হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব, আমরা তার সঙ্গে একটু কথা বলে জেনে নেই। তো আমরা সামনে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার সামনে একটা গাভী গরু দেখছি আমরা, বিশেষ করে মূলত এটা আরেকটা গাভী গরু নিয়ে আমরা এখন কথা বলবো। তো আপনি এটা একটু বিস্তারিত তথ্য যদি আমাদের দিতেন। এই গরুটা হচ্ছে আপনার আগে আমি কয়েকদিন আগে একটা প্যাকেজ দিলাম না, প্যাকেজের মধ্যে ওই নওগাঁর ভাই, আচ্ছা, সাপাহার বাড়ি, উনি এর আগে একটা গরু নিয়ে গেছেন, এবারে দ্বিতীয়বার। আচ্ছা, এবার নিয়ে দ্বিতীয়বার। তো উনি কি আসেননি? উনি আসছে, তবে ক্যামেরার সামনে আপনি একটু ঝলক দেখাই দিলেন। না না না, ঝলক দেখাবো না, যেহেতু না না উনি আসতে যাচ্ছেন না, থাক আছে আমার পিছনেই আছেন। তো কেন উনি ক্যামেরার সামনে আসবেন না, কারণটা কি? আপনি নিশ্চয়ই তো কারণ বলছেন আপনাকে। না, কারণ উনি এর আগেও ভিডিও করেন নাই। আচ্ছা, উনি তারপরে পেশায় ডাক্তার, আবার গরু উনি মোটামুটি যদি নিয়ে যায়, দান করে তো দিয়ে দেয়। আচ্ছা, যদি কেউ যদি দান করে, হ্যাঁ, পেশায় উনি হোমিও ডাক্তার, আবার গরু নিয়ে বিক্রিও করেন, এই জন্য সামনে আসতে যাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, তার নৈতিক মানে তিনি কোথা থেকে সংগ্রহ করেন সেটা জানাতে চাচ্ছেন না। তো যাক, এই গরুটা ওনাকে দিলাম আর কি, বকনা বাচ্চা। এই গরুটা আমরা কি এটা প্যাকেজ দিয়েছিলাম? না, প্যাকেজ দেইনি, আমরা দেখাইছিলাম এমনি এক ঝলকে দেখাইছিলাম। তো ঝলকে কিভাবে দেখে মানুষ মানে পছন্দ করে নিছে, উনি গরু সম্পর্কে বুঝে তো আসে। আবার উনি 3 দিন থেকে আসে। আচ্ছা, দুধও দোয়াইলো। আমি কিন্তু গরুটা আনছিলাম, বলছিলাম 18 লিটার। হ্যাঁ, আমি ওখান থেকে আনার পর আমার কাছে 18 না 17 আমি পাইছিলাম। আচ্ছা, তারপরে ইনি আমাকে ফোন দিতে, আমি বললাম ভাই এখন আসেন না, গরুটা খাওয়া বন্ধ রাখছে, গরু খাইলে আপনি পাবেন। তো উনি 2-3 দিন ওয়েট করছে আমার জন্য আরো। তারপরে আবার খাওয়া ধরছে, তো আমি ডাকছি ওনাকে। তো উনি বললো বর্তমান দুধ কত? আমি বললাম বর্তমান 15-16 আছে। তো যাক, উনি এখন দুধ পাইছে 10 কেজি আর 6.5 কেজি, 16.5 কেজি দুধ। 16.5 কেজি, 16.5 কেজি ডিজিটাল পাল্লা উনি মাপে পাইছে। মানে আপনি যেই খাওয়াটা খাওয়াচ্ছেন সেই খাওয়াতে উনি 16.5 পাইছে। এখন বর্তমান ওই পরিমাণে খাওয়া দিচ্ছি না, গরু খাওয়া বন্ধ করছিল। না, আমার আরেকটা প্রশ্ন আছে এখানে, সেখানে সেটা হচ্ছে যে আপনি যেটা খাওয়ান অন্যরা তো সেই জিনিসটা খাওয়ায় না। এই কারণেই তো প্রবলেমটা হচ্ছে বা হয়, যে আপনি দিচ্ছেন এখানে দেখে শুনে 16 লিটার, কিন্তু নিয়ে যাওয়ার পরে কমপ্লেনের কথা বলছি না, মানে অনেকেই বলে আর কি। অনেকে না বলতে একজনই কমপ্লেন করছে, একজনই। আচ্ছা, ওনার দুধ হচ্ছে সকালবেলা 7 কেজি, বিকালবেলা 1 কেজি। আচ্ছা, সকালে যদি 7 কেজি, বিকালে 1 কেজি হবে? আপনার কাছে প্রশ্ন আমার, সকালে উনার মুখে কথা। আচ্ছা, সকালবেলা 7 কেজি, বিকালবেলা 1 কেজি, তার মানে উনি গরু সম্পর্কে অতটা মানে নলেজ নেই। তো যাও, আমি ওই বিষয়টা এড়িয়ে গেলাম। ওনাকে উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে তো আমি তথ্য নিলাম। আমি বললাম ভাই, আপনি তো একটা মিনিট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেন, কি হয়েছে, কি সমস্যা। আচ্ছা, তো বললো আপনাকে আমি ফোন দিয়েছিলাম, আপনি বললেন পরে, কারণ রমজান মাসটা তার আগে সময় যদি ফোন দিতে আমি কী বলবো। আচ্ছা, তো পরে আমাকে উনি ভুল স্বীকার করছে, কি ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করেন, আল্লাহ বস্তু মাফ করে দেন, ওটার বিষয়ে আমি তারপরে বলছি আপনার যদি কোনো এরকম সমস্যা হয়েই থাকে তো আপনি আমাকে বলেন। আপনি হয়তো আমার ভিডিওগুলো ভালো করে দেখেন না, আপনি বলতেন, আপনার সমস্যার সমাধান আপনার বাড়িতে গিয়ে করতাম। তো এই একটা কথা হলো। তারপরে উনি বলার জন্য, উনি যে বলছে কথাটা না, বলার একটা জায়গা আছে। উনি দুধ দেখেনি আমার ঘরে। আচ্ছা আচ্ছা, যদি দুধ দেখতো, খাওয়া দাওয়া দেখতো, কি পরিমাণ কিভাবে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, না আমি ওই কথাটাই, ওই পয়েন্টে উনি দেখে নাই। উনি গরু প্যাকেজ দিয়েছিলাম, প্যাকেজে গরু কিনছে, কেনার পরে উনি 6-7 দিন পর 1 ঘন্টাও সময় দেয়নি আমার কাছে আসে। আসছে উনি কোন হাটে গরু কিনছে, ওই হাট থেকে গরু তুলে সরাসরি আমার বাড়িতে আসে, গরু খাড়ার উপরে চলে গেছে। অথচ বিকালবেলা ওনার সামনে আমি শিখছি 4.5 কেজি। আচ্ছা, বিকালবেলা ওনার সামনে শিখছি 4.5 কেজি, সকালবেলা বলছে আপনি 7 কেজি অথবা 7.5 কেজি তুমি দুধ পাবেন, 2 বেলা 11 দাম। তো উনি পাচ্ছে বর্তমান 8। তার মানে সকালটা ঠিক পাচ্ছে, বিকালেরটা হয়তো বাচ্চা খোলা রাখতেছে, ছোট বাচ্চা খাওয়াই দিচ্ছে। গরু সম্পর্কে ওনার এই জীবনে ফার্স্ট গরু কেনা। আচ্ছা আচ্ছা, তো এই কারণ হয়তো
একটু আর মিসগাইড। আসলে একেবারে গরিব মানুষ, সে 20 টাকা জিনিস বিক্রি করে, আচ্ছা মানে হাট ঘাটে 20 টাকা জিনিস বিক্রি করে ওই তিলে তিলে পয়সা সংগ্রহ করছে। তা আমাকেও কিন্তু কথাটা খারাপ লাগছে, আমি কিন্তু কোন লোকটা এটা বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা। তা আমি মেসেজ আমিও দিচ্ছি যে ভাই যে হন না কেন গরুর ছবি পাঠান, আর কন্ট্যাক্ট করেন। তখন ছবি পাঠিয়ে তখন বুঝতে পারছি ও এই লোক। আচ্ছা। তখন নাম হচ্ছে ফারুক। তখন আমি বললাম হ্যাঁ। তো কথাবার্তা হওয়ার পর রাত্রে আমাকে তারাবির পরে আমাকে বলছে ভাই আমার ভুলে গেছে, মাফ করেন আমাকে আল্লাহর হস্তে। তা আমি বললাম ঈদের পর আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন যদি সমস্যা অ্যাকচুয়ালি হয়ে থাকে। আর তারপরে বললাম আপনি কী কী খাবার দিচ্ছেন, তো উনি খাবারটা বললো আমি ওখানে ফিট পাচ্ছি না, গমের ভুসি ধানের গুঁড়া। তাই বললাম ফিট সংগ্রহ করেন, দেখবেন আপনার গরুটা স্বাভাবিক দুধ চলে আসবে। কারণ যে গরুটা হচ্ছে সেই গরুটা আমার শ্বশুরবাড়ি এলাকার গরু, গৃহস্থর কাছে আমি 11-12 লিটার দুধ ছিল। আচ্ছা। আর সেখান থেকে উনি সকালবেলা ঠিক 6-7 কেজি পাচ্ছেন, বিকালবেলা 1 কেজি পাচ্ছে, 1.5 কেজি পাচ্ছে। তো সে জায়গায় দুধ না হওয়ারই কথা না। ঠিক আছে, সেটা তো গেল। আর আমি যদি ওনাকে দেখাইতাম জিনিসটা, এই জন্য আমি বলি কাস্টমারকে আপনি আসলে গরুটা খাওয়া দেখেন, গরুটা থাকা দেখেন, আমি কি খাওয়াচ্ছি ওই পরিমাণে আপনি 2-3 দিনকার খাবার বা 10 দিনকার খাবার নিয়ে যান, জায়গাটা অ্যাডজাস্ট করে নেন। এই জিনিসগুলো আমি এই জন্য বলি। এই জন্য আমি ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এই বিষয়ে আর আসলেই না না আসে, মানে হুট করে চলে গেছে। আর ওনার সঙ্গে যে লোকটা ছিল বগুড়ায় বেচা কেনা করে, আচ্ছা বগুড়ায় বেচা কেনা করে, তো বগুড়ায় বেচা কেনা করার লোক উনিও বললো গরুটা দেখে না, গরু বললে খুব ভালো পাইছি গরু। ওটা হয়ে যায় আর কি, মানে ওটা খাওয়ার কারণে ওটা ওইরকম হয়েছে। এই গরুটা কিন্তু গত 3 দিন থেকে আমার কাছে আছে। আমি ওনাকে বলছি আমি যখন না খাওয়া অবস্থায় 8.5 কেজি দুধ হচ্ছে, সকালে বিকালবেলা 5 কেজি 13 কেজি। যখন খাওয়া শুরু করছে আবার টাকা মতো চলে আসছে। এখন কালকে বিকাল হলে 6 কেজি 400 গ্রাম, এখন হলো 10-10.5 কেজি, 10.5 মোটামুটি 17 কেজি। আচ্ছা আচ্ছা, 15 কেজি মানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা যাচ্ছে হচ্ছে নওগাঁ সাপার এই গরুটা। আর কোনটা যাচ্ছে? আর একটা যাচ্ছে হ্যাঁ কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, এটা যাবে হচ্ছে কুমিল্লা। উনি আসবেন না। কেন আসবেন না? আবার যদি কেউ ইয়ে করেন, উনি একটু মানে আমার নলেজ ওনার আছে, এর আগে আমার কাছে গরু নিচ্ছে। আচ্ছা। আমি দিচ্ছি 20, তো ওটা 26, 27, 28। আচ্ছা তো গরুটা পছন্দ করে না, লাগবে না, যার সাথে গরু আমার পাঠাতে। ওই ভিডিও ঝলকে দেখে নিচ্ছি। তাহলে এটাও ঝলকে চলে যাচ্ছে। তো এটার দুধ কতটুকু হবে? এটা দুধ আপনি বর্তমান গাভিন আছে, এটা আমি ওনাকে বলছি উপরে গেলে 18, নিচে আপনি 12। উপরে গেলে 18, নিচে 12। প্রথম দিয়ে আচ্ছা, প্রথম দিয়ে তবে 15 থাকবে ইনশাআল্লাহ। 15 থাকবে। কারণ বাড়াই দেওয়া আমি নিজেও বলি না, আমি বাড়াই দিন গাভিন অবস্থাতেও প্রথম দিয়ে আমি গাভিন কী হবে না আমি বলতে পারবো না, বলতে পারবো। তবে গরুটার কোয়ালিটি হিসেবে আমি বলছি নিচে 12, উপরে 18। উপরে 18। এর মাঝামাঝি আমার ধারণার মাঝামাঝি 15-16 থাকবে। আচ্ছা আচ্ছা, তো আজকে এই গরুটা আর এই গরুটা হচ্ছে চলে। এটা হচ্ছে সাপা, কুমিল্লা, সাপা কুমিল্লা আর নওগাঁর সাপা। আচ্ছা, তো দর্শক আমরা দেখছিলাম এই যে গরুগুলো আছে, সেই গরুগুলো নিয়ে আমরা কথা বললাম, যেগুলো চলে যাচ্ছে আজকে নওগাঁয় আর কুমিল্লায়। আমরা সেগুলোর তথ্য দিলাম। তো আমরা একটু হাফিজ সাহেবের কাছ থেকে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেই। তা কেমন হলো এবার, মানে ব্যবসা? একটা তো টার্গেট ছিল আপনার রমজানের। আমার মানে রমজানের আগে হ্যাঁ, রমজানের আগে হচ্ছে কি আপনার রমজানকে কেন্দ্র করে রমজানের আগে মানে এমন অবস্থা আমাদের উত্তরবঙ্গে ছিল, শুধু আমার এখানে না, আমাদের উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, বীরগঞ্জ, ঠাকুরগাঁ, নীলফামারী, ডোমার, সৈয়দপুর, বিরামপুর, যেই জায়গায় গরুগুলো ছিল, ইভেন হাটেও মনে হচ্ছে কি একটা, আমি কথাটা বলি, যেমন মনে হচ্ছে আমরা যেমন ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করি না, ঠিক আমাদের উত্তরবঙ্গে এরকম গরু পরিষ্কার করে নিয়ে গেছে রমজানের আগে। ইভেন তারপরে রমজানের ঠিক 1-2 দিন আগে বা রমজানের 1-2 দিনের মাথায় আমি বলেছিলাম যে ভাই আমাকে রমজান মাসে আমি গোটা 11 মাসটা আল্লাহর রাস্তায় আমি ব্যবসা করি, কিন্তু এই একটা মাস 11 দিন, 20 দিন
আমি খতম তারাবি নিয়ে ব্যস্ত থাকি, এই জন্য আমি লোককে ডাকি না। আচ্ছা ইভেন এই যে ভাই আমার কালকে নগা থেকে আসছেন, উনি 2 দিন আমার পিছনে আমার সঙ্গেই নামাজ পড়লো, তো উনি আমাকে কালকে বলতেছে ভাই আপনি এই ব্যবসা করে মানে কেমন করে জড়িত থাকেন, এই যে গরু ব্যবসা করে আপনি এই মসজিদ মাদ্রাসার সঙ্গে কেমন করে জড়িত থাকেন? আমি সবাই তো সবাই শুনছে আপনার মুখে, কিন্তু কেউ আপনার পিছনে নামাজ পড়েনি, কিন্তু আমি নামাজ পড়লাম, তো ভালোই লাগলো আপনার পিছনে নামাজ পড়ে। তো যা হোক ওই দিকে না যাই, তো এই রমজানের জন্য আমি 20 দিন কিন্তু ব্যবসাটা বন্ধ রাখছিলাম যাতে আমার ডিস্টার্ব না হয়। তারপরেও এই রমজান আমি 20-25 দিনের মধ্যে নাই করে 10-12টা গরু সেল দিচ্ছি, সময় দিতে পারি না। আলহামদুলিল্লাহ। এই ইভেন এই যে আপনাকে ভিডিও করার জন্য শুধু 7-8টা গরু দেখাচ্ছিলাম, ওই ভিডিও দেওয়ার অপেক্ষায় ছিল আমার জন্য লোক, ভিডিও দিছি গরু সঙ্গে সঙ্গে চলে গেছে। আচ্ছা নতুন গরু যেগুলো আনছি সেগুলাই দেখাই দেবো। আচ্ছা ইনশাল্লাহ দেখাবো। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। এটাই ছিল আমার ব্যবসা। আচ্ছা আর সামনে ঈদ আলহামদুলিল্লাহ, সামনে ভিডিওতে আপনি ঈদের জন্য আমি তথ্য দিয়ে দিতেছি। আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01934 129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা আমার হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে কুমিল্লা এবং নওগাঁয়, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।